দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করা আহ্বান প্রধানমন্ত্রী। ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে, বলছে আবহাওয়া অফিস। কাল সংশোধিত সময়সূচিতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটির। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তৃতার লেখক নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে এবং সেই কারণেই তার আদর্শ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন। আরও কয়েকদিন তীব্র তাপদাহের দাপট চলবে বলে ধারণা করা হচ্ছে। এতে রোববার পর্যন্ত জারি থাকা হিট অ্যালার্টের মেয়াদ আরেক দফা বাড়তে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবির হোসেনের ক্যামেরায় এইচ এ মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে সারা দেশে দিনের তাপমাত্রা গড়ে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে বিরাজ করছে। এতে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। প্রচণ্ড গরমে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। কাজ না পেয়ে কমেছে খেটে খাওয়া মানুষের রোজগার। একটু শীতলতার ছোঁয়া পেতে ব্যাকুল সবাই। কাজ করতে খুব কষ্ট লাগে, কারণ রোদ বেশি। এই খ্যাপ তুললে গাড়ি নিয়ে যাওয়া যায় না। এমনি তো টিপ খুবই কম, খ্যাপ খুবই কম। গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাইতেছি। রাস্তাঘাটে প্যাসেঞ্জার নাই, খালি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি, তেলের টাকা হয় না। বহুত সমস্যার ভিতরে আছি আমরা গরিব মানুষ। পাগল হয়ে যাম, ঘামে পুরা সব শরীর শেষ হয়ে গেছে। গরমে কোনো কাজ মাস করতে পারতাছি না, রিক্সা চালালে কষ্ট হয়, এমনকি ভাড়াও কম পাই, মানে চলতে সমস্যা হয়ে যাইতেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে জারি থাকতে পারে হিট অ্যালার্ট। হিট অ্যালার্ট যেটা হচ্ছে, এটা আগামীকাল সকাল 9:30 পর্যন্ত এটা টাইম ফ্রেম আছে। আমরা আগামীকাল 9:30 দেখব যে কোন কোন এলাকায় তাপমাত্রা তুলনা বেশি থাকবে, বিশেষ করে 38 বা 40-এর কাছাকাছি থাকবে, সেই সব জায়গায় হিট অ্যালার্ট থাকবে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 2 তারিখ থেকে বৃষ্টির ঘনঘটা বেড়ে যাবে। প্রথমে যেটা হচ্ছে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এইসব জায়গা 2-3 তারিখে, তারপর গ্র্যাজুয়ালি সারা দেশে এটা বাড়তে থাকবে। আমরা আশা করছি যে 2 থেকে 5 তারিখের মধ্যে সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ার শাহজাহানপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রচণ্ড তাপদাহ। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না এই অঞ্চলের মানুষেরা। তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিশেষ প্রয়োজনে যদিও কেউ ঘরের বাইরে যান, অসহনীয় তাপদাহে অনেকেই পথে ঘাটে অজ্ঞান হয়ে পড়ছেন। শুধু তাই নয়, গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে উপজেলার বড়পাথার, আশেকপুর ও মাদলা বন্দরে হিট স্ট্রোকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। গরমে পিঠ পুড়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না, খুব গরম। এই তাপমাত্রা রিক্সা চলা যাচ্ছে না। দিন বেলা দিন খাওয়া নাই, ভাড়া নাই, লোকজন নাই, কিছু কীভাবে চলাফেরা করবো তার উপর আল্লাহ জানে। তীব্র তাপ প্রবাহের মধ্যেই কাল থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নতুন 5 নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
এক শিফটে বিদ্যালয় প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চলবে, আর 2 শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেন তিনি। বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে, এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হক সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলটির পক্ষেও শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরেবাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিন্ন প্রসঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাবে। বিএনপি গণতান্ত্রিক দল নয় আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈশাখের এই দাবদাহে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বর্ণিল আয়োজনে উদযাপন করছে সামার ফেস্ট। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ গ্র্যান্ডের সুইমিং পুল সংলগ্ন লাউঞ্জে 26 ও 27 এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে এই সামার ফেস্ট। রূপায়ণ সিটির সম্মানিত ক্লায়েন্টবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন। রূপায়ণ সিটি ব্র্যান্ড সবসময় দেশীয় সংস্কৃতিকে ধারণ করে, আর তারই ধারাবাহিকতায় সামার ফেস্টের অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউল সঙ্গীত ও বিশেষ কবিতা আবৃত্তির আসর। দেশীয় সংস্কৃতি চেতনায় উদ্বুদ্ধ হয়ে রূপায়ণ সিটি ভবিষ্যতেও আরও বিভিন্ন আনন্দমুখর উৎসব আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা খবর জানতে এই পর্যায়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মুখর, আপনি যেমনটা বলছিলেন, উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপ, সেই ধাপের কিন্তু আমরা দেখছি সিরাজগঞ্জের 3টি উপজেলার যে নির্বাচন সেটা কিন্তু 8ই মে অনুষ্ঠিত হবে। তো আমরা দেখছি যে এই 3 উপজেলা নির্বাচনের যে প্রার্থীরা তারা কিন্তু দিনরাত বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। তো আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, আসলে যিনি জামাত আলী মুন্সি, উনি চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে আমরা দেখছি যে সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে গণসংযোগ করেছেন। আসলে আপনি একটু বলবেন যে আপনার এই যে সারাদিন যে গণসংযোগ করছেন আসলে কেমন সাড়া পাচ্ছেন, আর আপনি কেমন আশাবাদী ভোটের বিষয়ে কেমন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাত আলী মুন্সি, সেখানে সদরের কাওয়াকলিনের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। বর্তমানে উপজেলা পরিষদ সিরাজগঞ্জ সদরে উপজেলা পরিষদের আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছি। আমার নির্বাচনের প্রতি চশমা
তো আমরা যে ভোটারদের কাছে দাঁড়িয়ে যাচ্ছি, ভোটারদেরকে কথা বলছি, আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, সে আশা আমাদের কাছে আছে। তো আমরা আশা করি যে সুষ্ঠু নির্বাচন হলে আমরা শতভাগ নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদী। পাশাপাশি সিরাজগঞ্জ সদর উপজেলাবাসীর সম্মানিত ভোটারদের কাছে আমি প্রার্থনা করি সবাই যেন তাদের অতি মূল্যবান ভোট আমার সব একটা প্রতীকে দেয়, এই আশা করছি আর কি। আপনি এখনো পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত ভোটের পরিবেশ যথেষ্ট ভালো দেখছি আর কি। জনগণের সাড়া কেমন পাচ্ছেন? সারা অনেক ভালো সারা পাচ্ছি আর কি। আমরা একজন একটু ভোটারের সাথে কথা বলতে চাই, আসলে যে আপনারা ভোটের পরিবেশ কেমন দেখছেন? আসলে আপনি অবশ্যই জানেন এবার সিরাজগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোট হবে প্রথমবার, এবং জনগণ তারা ইচ্ছা করছে তারা নিজে ভোট সেন্টারে যাবে এবং আমাদের যোগ্য যারা প্রার্থী রয়েছেন তাদেরকে তারা ভোট দেবেন আর কি। আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ ঠিক থাকলে তারা সুষ্ঠু পরিবেশে ভোট দেবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে এই ভোটের পরিবেশ জনগণ যেন ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে এমনটা পরিবেশ আসলে তারা তৈরি করেছেন এবং সুন্দরভাবে ভোট দিয়ে যেন ভোটাররা বাড়ি ফিরতে পারেন এমনটাই জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে উপজেলা পরিষদের নির্বাচনে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। মুকুর। ধন্যবাদ ফারুক আপনাকে। শুনছিলাম আমাদের সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সেখানকার সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য। চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাইকৃত 4টি সিএনজি সহ চোর চক্রের মূল হোতা আলী আসগরকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যকে কাজে লাগিয়ে এসআই রাজীব পোদ্দারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া এসআই নোমান, এএসআই মুকসুদ সহ একটি অভিযানী দল শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 4টি সিএনজি সহ আসামিকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে তিনি। তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন খেটে খাওয়া সাধারণ মানুষ, পথচারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহব্যাপী বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড। তৃতীয় দিনের মতো শনিবার বেলা 12টায় রাজধানীর বাসাবো কদমতলা মার্কেটের সামনে কোমল পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। এই দিন 5000 শ্রমজীবী, পেশাজীবী ও পথচারীর মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি। ধারাবাহিক এই মানবিক কার্যক্রমটি আগামী 30 এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলমান থাকবে বলে জানান কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। প্রয়োজনে এর ব্যাপ্তি আরও বাড়ানো হবে বলে জানান তিনি। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে বলছে আবহাওয়া অফিস। কাল সংশোধিত সময়সূচিতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটির। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।